ধনঞ্জয় রাত সৌতে নামে ধনঞ্জয় তার পুত্র চাঁদে পাই হর গৌরীরে বলে পুজো খেতে গেলাম আমি চালু মালুরে ঘরে ভক্তি করে সরকার নিল পুঁজি পারে চন্দ্রের ইঙ্গিতে পেয়ে চাঁদ অধিকারী কাকালিতে বাড়িলে বলে হেমতালে বাড়ি ছুটিয়া গেলাম আমি পিতার নিকটে পিতা বলে চাঁদ পুত্র খাও হিংস করে একে একে ধনতত্র ধনে করলাম হানে তথাপিলে গালি দিই ধামনা ভাতারি একদিনে ছুটে গেলাম ছয় গাড়ি মুক্তা ছড়া পরে বেহুল আর গোড়ালি দোল পড়িলাম মঙ্গে বেহুল আর অভিশাপে করিলাম সকালে তোমার স্বামীকে বাসরে ঘরে খাবে কাল লাগিবে দাঁড়াও মা ওই চাঁদ তোমাকে পুষ্পজল দেয়নি সত্যি লাগিনি রে দাঁড়াও মা আমি দর্শন করে আসছি দাঁড়াও লাগিনি একই করতে চলেছ লাগিনি রে একই করতে চলেছ মা তোমার আজ যদি চাঁদ প্রাণে মারা যায় হ্যাঁ আমি যে হতে পারবো না বিশ্ববাজারে বিশ্বপূজিতা আমি যে লটাল প্রতিজ্ঞা করেছি চাঁদকে শুধু খাজা দেব চাঁদকে প্রাণে মারবো না চাঁদকে দিলে দিলে সাজা দেবো আমি শুধু মা আমি যে একাদশী ব্রত করেছি মা একাদশী ব্রত করেছো হ্যাঁ তাই এসো এসো লাগিনি রে যতক্ষণ একাদশী ব্রত তুমি ভঙ্গ না করবে কিভাবে তুমি যাবে লক্ষিন্দর দংশন করিতে এসো আজ আমি নিজ হস্তে তোমারে করলাম দুধ পান এই তো আমার মা আমাকে একাদশী ব্রত ভঙ্গ করেছে কিন্তু মা নিয়ে চলো এসো লাগিনি রে আজ হংসরাতে করে নিয়ে যাবো তোমায় সাঁওতালি পর্বতে লহ বাসরের ঘরে চলো মা এসো এসো আমার হংসরতে এসো এই দূরে অদূরে আমি দাঁড়িয়ে থাকি হংসরত নিয়ে তুমি এসো লক্ষিন্দর দংশনে করিতে আমি অপেক্ষা করিব হংসরত মা কিন্তু কি করে প্রবেশ করবো হাঁটবে কেন লাগিনি রে কিন্তু আমি কোন সব পথ দেখতে পাই না মা বাসর ঘরে লক্ষ লক্ষ প্রহরী যে একে বাসরে ঘরে লক্ষ লক্ষ প্রহরী রয়েছে হ্যাঁ চাঁদ সৌদাগর হেতালে দোষী নয় বাসরে ঘরে আজ পড়ে দেয় তাই আমি কি করি এই মুহূর্তে ছুটে গেলাম আমি ইন্দ্রদার নিকটে ইন্দ্রদাদার নিকট হইতে 4 মেঘ 64 মেঘিনী 49 পাবন বর্ষণ করি না তাহলে ওই লোকঘর বাসরে কি করে আমি প্রবেশ করবো পথ আমি দেখতে পাই না ছুটে যাবে ঈশান করাতে ঈশান করায় দেখবে সিঁদুরের ফোঁটা পানের ডাটা নিঃশ্বাস মারো ছিদ্র পাবে দেখা কিন্তু আমি দেখির মতো বেরিয়ে কুলার মতো ফোনে নিয়ে কি করে প্রবেশ করবো একই পর্বতে সমানে দেহ থাকো রমন দ্বীপে কিভাবে সুদানা ছিদ্র দিয়ে প্রবেশ করবে বাসরে ঘরে অপেক্ষা করো কিঞ্চিত পরিমাণ কথাই দিদি নেতা দিদি গো ছুটে এসো দিদি ছিটে এসো দিদি নেতা ও দিদি দিদি গো ও দিদি নেতা দিদি গো ছুটে এসো দিদি দিদি গো কাল লাগিনি দেখো পর্বতে সমানে লাগিনি থাকে রমন দ্বীপে সুতালাল ছিদ্র দিয়ে কিভাবে পরিবেশ করিতে বাসরে ঘরে শোনো ভগ্নী কথা বলো দিদি গো বান হইতে খোসার খাপ সাগর হইতে বালি আনি হে সত্তরে 7 বার দেহ মানতে আসু তার মধ্যে দেহ বলতা তাই হবে দিদি গো ছুটে গেলাম সমুদ্র হতে বালি বন হতে ভক্সার বাদ মঞ্জন করতে করতে নাগিনীকে করিব ছোট পরিমাণে তাহলে সঙ্গে দিদি গো দুই মন মিলে আজ নাকে মঞ্জন করি ও নাগিনী মঞ্জন করে ওরে মঞ্জন করে না না
নাগিনীকে মন্ত্র করতে করতে আমি হারিয়ে ফেলেছি দিদি গো। পাই না আমি নাগিনীকে দেখতে, তাহলে কি আমার কার্য হবে না বলে দাও দিদি হবে গো। ভগ্নিপতি হবে। তুমি সেই নাগিনীকে শক্তি প্রদান করো, তোমার নাগিনী উঠে অবশ্যই কার্যসিদ্ধি হবে। সত্যি দিদি গো, ঠিক বলেছো। যে এই সমুদ্র বালি দিয়ে আমি নাগিনীকে বন্ধনে করেছি, আজ স্বর্ণ চালিতে দিয়ে আমি পেয়েছি আজ নাগিনীকে। কিন্তু নাগিনী সারা দিই না। নাগিনী রে, চেয়ে দেখো নাগিনী, চেয়ে দেখো। তাই এখন আমি কি করি, নেই জঙ্গে আমি অর্ধেক শক্তি করি দাম পরিধান,